খসড়া ভোটার তালিকায় আপনারা নাম দেখবেন কিভাবে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না, আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো চলুন আসল মূল বিষয়ে আমরা চলে যাই। তো খসড়া ভোটার তালিকা প্রকাশনের তারিখ হচ্ছে 16ই ডিসেম্বর। তো আগামী যে 16ই ডিসেম্বর আসতে চলেছে, সেই 16ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার লিস্ট বেরোনোর কিন্তু তারিখ। তো চূড়ান্ত তালিকা প্রকাশ হবে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা পাবলিশ হতে চলেছে 14ই ফেব্রুয়ারি। তো 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর এর ভিত্তিতে আপনার আপনার ভাগ্যে প্রথম ধাপ নির্ধারিত করবে, মানে এইখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি প্রথম ধাপ নির্ধারণ কিন্তু হয়ে গেল। ভোটার তালিকায় নাম দেখবেন কিভাবে? নাম জানার জন্য মোট 4টি বিকল্প রয়েছে। অনলাইন, 2 নম্বর হচ্ছে অফলাইন, আর 3 নম্বর হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে আপনারা জানতে পারবেন, আর চতুর্থ হচ্ছে জেলা শাসকের কাছে গিয়ে আপনারা কিন্তু সেই তালিকা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো নাম যদি না থাকে তাহলে আপনারা কি করবেন? যদি আপনার খসড়া তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না। আপনার কাছে কিন্তু শুনানি বা হেয়ারিংয়ের কিন্তু একটি নোটিশ আপনাদের কাছে কিন্তু আসবে নিয়ে, আপনাদের যে বিএলও সেই কিন্তু নিয়ে আসবে। শুনানি কিন্তু এসডিও বা বিডিও জেলা শাসকের কার্যালয়ের কাছে জায়গা কিন্তু বলা হয়েছে। শুনানি কিন্তু এসডিও অথবা বিডিও বা জেলা শাসকের কাছে কিন্তু কার্যকর হতে চলেছে আপনাদের যে শুনানি যেটা হবে। তো শুনানির প্রক্রিয়া হচ্ছে 16ই ডিসেম্বর থেকে শুরু করে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। এই শুনানিতে অফিসার আপনার জমা দেওয়া ফর্মের কোনো ভুল আছে কিনা তা যাচাই করবে। কিন্তু এই শুনানির কাজ হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে আপনার যে ফর্মটি আপনি দিয়েছেন সেক্ষেত্রে আপনার কোনো ভুল আছে কিনা ফর্মের মধ্যে, আপনি কোনো জালিয়াতি করেছেন কিনা সেটা কিন্তু এখান থেকে যাচাই হবে। তো শুনানির জন্য যে আপনারা প্রয়োজনীয় নথি যেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন, সেহেতু শুনানির জন্য নিম্নলিখিত নথি হচ্ছে 11 থেকে 13টি নথি কিন্তু আপনি অরিজিনাল এবং জেরক্স কপি প্রস্তুত রাখতে হবে আপনার। তো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র, 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র বা কোনো সার্টিফিকেট, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, এরকম কিন্তু আপনারা এইসব কিছু কিন্তু নিয়ে যেতে পারেন। তো জন্মের শংসাপত্র হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট নিতে পারেন, তারপরে ভারতীয় পাসপোর্ট নিতে পারেন, স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত শিক্ষা শংসাপত্র, মানে আপনার কলেজের কোনো সার্টিফিকেট হোক বা কোনো হাই স্কুলের বোর্ড লেভেলের কোনো সার্টিফিকেট হতে পারে। তারপরে হচ্ছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এটাও কিন্তু আপনারা দিতে পারেন যদি আপনার কাছে ধরুন এই ভোট নেই 2002 সালে, তাদের ক্ষেত্রে এইগুলো। তো বনাঞ্চলে বসবাসীদের ক্ষেত্রে ওই যে যারা জঙ্গলে বসবাস করে তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়, তো সেই সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, মানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা কিন্তু দিতে পারবেন। তো কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন, ওবিসি, এসসি, এসটি ইত্যাদি, মানে কাস্ট সার্টিফিকেট হলেই হবে। তারপর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, মানে ফ্যামিলি রেজিস্টার রাজ্য সরকারের দেওয়া বা প্রশাসনের দেওয়া তৈরি, এরকম কিন্তু আছে। আপনাদের যাদের নেই আপনারা জানেন না, কিন্তু এরকম কিন্তু হয়, এরকম অনেক কিছু সংখ্যক মানুষের কিন্তু আছে। তারপরে হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি, অর্থাৎ দলিল বা পর্চা, মানে পর্চা মানে আপনাদের যে রেকর্ড অনলাইন যে কপিটি থাকে সেটা হচ্ছে পর্চা, দলিল আপনারা কিন্তু দেখাতে পারেন। আর আধার কার্ডকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যে এটা কিন্তু শুধু আপনারা মানে একটা আইডি প্রুফ হিসাবে আপনারা দিতে পারবেন, তার জন্য কিন্তু 11 নথির মধ্যে কিন্তু আধার কার্ড পড়ছে না। তো কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে? তো বিশ্বস্ত সূত্র অনুযায়ী প্রায় 35 থেকে 40 লক্ষ ভোটারের কিন্তু নাম তালিকা থেকে বাদ যেতে পারে, এরকম কিন্তু ইলেকশন কমিশন সূত্রে কিন্তু খবর। তো যারা 2002 সালের ভোটার এবং ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছে তাদের নামে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। যারা ফর্ম ফিল আপের সময় ভুল করেছেন বা 6টি অনুমোদিত সম্পর্কের মধ্যে মা বাবা, মায়ের মা মায়ের বাবা, আর বাবার মা বাবার বাবা, মানে দাদু দিদা আর ঠাকুমা ঠাকুরদা, এর বাইরে যারা অন্য কারোর নাম দিয়েছেন, কাকা জেঠু দাদা, তাদের কিন্তু লিঙ্ক হিসেবে দেখিয়েছেন, তাদের নাম বাতিল হতে পারে, তাদেরও শুনানিতে কিন্তু ডাকা হবে। তো যারা হচ্ছে কাকা জেঠু
মানে অন্য অন্য লোকের যে আপনারা নাম দিয়েছেন বা আপনারা যে অন্য কাউকে মানে নামের সাথে মিলিয়ে আপনারা যে নাম মিলিয়ে আপনারা বসিয়ে দিয়েছেন, এটা আমার বাবা, এটা আমার জেঠু, আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। আপনার কিন্তু হেয়ারিংয়ে কিন্তু সমস্যা হবে। তো আপনার কিন্তু হেয়ারিংয়ে তো ডাকবেই। আপনি যদি বাবার বাইরে যদি বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমার বাইরে যদি আপনারা কেউ যদি লিঙ্কেজে আপনারা নাম দিয়ে থাকেন, তার জন্য আপনাদের হেয়ারিংয়ে ডাকবে। আর যাদের অ্যাকচুয়ালি নেই, তাদের কোনো লিঙ্কেজ নেই, তাদের তো ডাকবে, তাদের এই নথি দেখালেই হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট আপডেট। আর আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখতে তো একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে।